এবার ৬ নম্বর প্রশ্নটা দেখো যে রুটের ভিতরে আছে এক্স ইনভার্স ওয়াই, আরেকটা রুটের ভিতরে আছে ওয়াই ইনভার্স এক্স জেড ইন্টু জেড ইনভার্স এক্স। এখানে ৩টা শর্ত দেওয়া আছে। এখানে শর্তগুলো দেওয়া আছে, এটা আমাদের অঙ্ক করার জন্য এর কোনো নেই। আমরা এইটুকু থেকে অঙ্কটা করব, আর এই শর্তগুলো আমাদের ব্যবহার করার দরকার নেই। তাহলে এক্স ইনভার্স ওয়াই এটাকে আমরা এইভাবে লিখি যে এক্স ইনভার্স মানে কি, এ ইনভার্স মানে 1/a, তাহলে এক্স ইনভার্স মানে হচ্ছে 1/x। তাহলে আমরা এটাকে 1/x লিখব, এর সাথে ওয়াইটা গুণ থাকবে, পুরো একটা রুট ওভার ছিল রয়ে যাবে। এভাবে ওয়াই ইনভার্স তাহলে কত হবে, এটা হয়ে যাবে 1/y ইন্টু জেড। এইভাবে জেড ইনভার্সের মানটা কত, এটা কিন্তু 1/z একই, আর এক্স এর জায়গায় এক্সট্রা রয়ে যাবে এবং রুট চিহ্ন থাকবে। এই অঙ্কটাকে আমরা এখন এই যে গুণ অবস্থায় ছিল ওয়াই আর 1 গুণ হয়ে এটা হয়ে যাবে y/x, রুট ওভার চিহ্নটা থেকে গেল। এটা জেড আর 1 গুণ করে জেড হয়ে গেল, নিচে হয়ে গেল y হোল টু দি, এটা পাওয়ার এই রুটটা রয়ে যাবে। আর x আর 1 গুণ করে এটা হয়ে গেল x, নিচে হচ্ছে জেড এবং রুট রয়ে যাবে। এখন এরকম যদি থাকে a/b টু দি পাওয়ার m, তখন আমরা কি করি, তখন আমরা লিখি a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার m। এটা একটা ফর্মুলা। তো পাওয়ার যদি দুটার উপরে একই পাওয়ার থাকে, আমরা পাওয়ারগুলোকে আলাদা আলাদা করে পাওয়ার বসাইতে পারি। তো এটা রুট মানে তো পাওয়ার হাফ, তার মানে y এর উপরে পাওয়ার হাফ আছে, x এর উপরে পাওয়ার হাফ আছে। আমরা আলাদা আলাদা করে পাওয়ার দিতে পারি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি রুট ওভার ওয়াই বাই রুট ওভার এক্স। এটাকেও লিখতে পারি রুট ওভার জেড বাই রুট ওভার ওয়াই। এটাকেও আলাদা লিখতে পারি রুট ওভার এক্স বাই রুট ওভার জেড। পাওয়ারগুলোকে আলাদা আলাদা দিয়ে দিলাম। এই রুট মানে হলো পাওয়ার হাফ। আমরা এই পাওয়ার হাফটাকে দুইভাবেই লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, যেমন রুট ওয়াই অথবা ওয়াই টু দি পাওয়ার হাফ। এটা দুটোর সিমিলার মিনিংস, একই জিনিস, এটা মানে এটা। তাহলে আমরা এইভাবে লিখলাম। এখন দেখো এই রুট ওয়াইয়ের সাথে রুট ওয়াইটা কেটে যায়, রুট জেডের সাথে রুট জেড কেটে যায়, রুট এক্সের সাথে রুট এক্স কেটে যায়। এখন এই কেটে দিলে তো কিছু থাকলো না, এখানে উপরে একটা 1 দিতে হবে, যে আমরা উপরের যা ছিল নিচে একই জিনিস ছিল, ভাগ করে 1 পেয়েছি। এই 1টা এখানে লিখবে কেটে দিলে, আর না কাটলে কোনো অসুবিধা নাই, আমরা ইকুয়াল টু 1 লিখতে পারতাম। এটার আনসারটা হচ্ছে 1। তাহলে আনসার হলো আমার এটার 1। 7 নম্বর অঙ্কটা দেখো। এখানে এখানে 4 আছে, এটা 2 আছে, এটা 2, এটা 2, এটা 2। তো এখানে 2, আমরা এখানে প্রথমে এই অঙ্কটা করার জন্য যেটা করব, আমরা 2 টু দি পাওয়ার n গুলোকে আলাদা আলাদা করে লিখব। আমরা অঙ্কটা লিখি 2 টু দি পাওয়ার n প্লাস 4 যেটা আছে, আমরা এগুলোকে পাওয়ারগুলোকে আলাদা আলাদা লিখি 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। এখানে লক্ষ্য করো a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি a টু দি পাওয়ার m প্লাস n হয়, তাহলে a টু দি পাওয়ার m প্লাস n কে এটা লেখা যাবে। এই জন্য আমরা রাইট সাইডটা ছিল, আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাস 4টাকে আমরা লিখলাম 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4 মাইনাস, এখানে 4 থাকুক, আর এখানে আছে 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 1। প্রত্যেকটা পাওয়ারকে আলাদা করে দিলাম। এটার উল্টা হিসেবে, উল্টা সূত্রটা a টু দি পাওয়ার m প্লাস n ছিল, আমরা a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n লিখলাম। এখানেও এটাকে আলাদা আলাদা লিখি 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার 2 ভাগ 2। এখন এটার মানটা হচ্ছে আমার 1। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখানেও 2 টু দি পাওয়ার n আছে, এখানেও 2 টু দি পাওয়ার n আছে, 2 টু দি পাওয়ার n আমরা দুই জায়গা থেকে কমন নিয়ে নেব। কমন যদি নেই তাহলে এখানে থাকছে কত আমার 2 টু দি পাওয়ার 4, আর মাইনাস থাকতেছে 4 ইন্টু 2 এই, আর নিচে থাকতেছে কত 2 টু দি পাওয়ার n লিখবো, আর এখানে 2 টু দি পাওয়ার 2 আর ভাগ 2 টু দি পাওয়ার 1, তো এইটাকে আমরা বিয়োগ করে দেব, ভাগের জায়গায় বিয়োগ, এই ফর্মুলা m এ টু দি পাওয়ার m
ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n a টু দি পাওয়ার m মাইনাস n 2 মাইনাস 1। এখন আমাদের অঙ্কটা ছোট করার জন্য আমরা যে টু টু দি পাওয়ার n কেটে দিলাম। আর এই টু টু দি পাওয়ার 4 এর মানটা কত? এর মানটা হচ্ছে 2 দুগুণে 4, 4 4 16, 16 হয় এটা। আর এই মাইনাস 4 ইন্টু 2 হচ্ছে আমার 8। এখানে কিন্তু একটা ভুলের সম্ভাবনা আছে অনেকেই, যে এই টু টু দি পাওয়ার 4 এর সাথে 4 বিয়োগ করে ফেলতে পারে। তা করা যাবে না, কারণ আগে গুণের কাজ করতে হবে। তাহলে 4 দুগুণে 8 হইল, আর নিচে আছে আমার টু টু দি পাওয়ার 1, এই যে 2 মাইনাস 1 1। তাহলে 16 থেকে 8 বাদ দিলে 8 হয়, আর 8 এর নিচে 2 আছে, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4 হয়, আনসার হচ্ছে 4। অনেক ছোট্ট একটা অঙ্ক, কিন্তু অঙ্কটাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। 8 নম্বর অঙ্কটা দেখো, এখানে এই প্রত্যেকটা, এটা বেসগুলো, এটা 3, এটা 3, এটা 9, এটা 3। আমাদের উদ্দেশ্য হবে 9টাকে আগে আমরা 3 বানাবো। 3 স্কোয়ার লিখলে 9, 3 স্কোয়ার হইলে আমার বেস সবগুলো 1 হবে, তখন অঙ্কটা করতে সুবিধা হবে। এই অঙ্কটার সমস্যা এই একটা জায়গায়, যে সবগুলোর ভিত্তি 3 আছে কিন্তু এটার ভিত্তি 3 নাই। তো 9কে 3 বানানো খুব সোজা, 3 স্কোয়ার হলেই 9কে 3 স্কোয়ার লিখলে বেসটা 3 হয়ে যায়। আমরা এই আলাদা আলাদা দুইটা রাশি আলাদা করে সলভ করব। এটা আলাদা সলভ করব, এটা আলাদা সব সলভ করব, পরবর্তীতে আমরা ভাগের কাজটা পরে করব। তাহলে আমরা প্রথম রাশিটাকে, ভগ্নাংশটাকে এইভাবে লিখি, যা ছিল উপরে তাই লিখব। 3 টু দি পাওয়ার m প্লাস 1 ছিল। এইখানে পাওয়ারের উপরে পাওয়ার আছে, এখানকার এই ফর্মুলাটা ব্যবহার করব, a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার mn। এখানে আমরা লিখব, তাহলে আমরা পাওয়ার দুটো গুণ করে দেই, m ইন্টু m মাইনাস 1 এটা লিখি। এরপরে ভাগ দিয়ে এখানে এই 9টাকে আমরা লিখব 3 স্কোয়ার। উদ্দেশ্য সবগুলো ভিত্তি 1 বানানো, আর এখানে m প্লাস 1 ছিল, m প্লাস 1 থাকবে। আচ্ছা, এখানে আমরা 3 টু দি পাওয়ার, এখানেও পাওয়ারের উপরে পাওয়ার, ঘাতের উপরে ঘাত, ঘাত দুটো গুণ হবে, মানে m মাইনাস 1 আর m প্লাস 1 গুণ হবে। তাহলে আমরা লিখি m মাইনাস 1 ইন্টু m প্লাস 1। এই তাহলে আমার কি দাঁড়াইলো এখানে, আমরা এখানে 3 টু দি পাওয়ার m প্লাস 1 থাকবে, এখানে আমরা এটাকে গুণ করে দেব, m গুণ করলে হচ্ছে m স্কোয়ার, আর m আর 1 গুণ করলে মাইনাস m, ভাগ এখানে এই 2 আর m প্লাস 1 গুণ হবে, এই যে এই ফর্মুলাটাই, পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ার দুটো গুণ, তাহলে 2 একটা পাওয়ার, m প্লাস 1 এর দুটো পাওয়ার গুণ হয়ে যাবে। আমরা 3 লিখব, আর 2 এর সাথে আমরা m প্লাস 1 গুণ অবস্থায় লিখব, এই। আর এখানে এই a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, মানে m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, কি হয় এটা, m প্লাস 1 ইন্টু m মাইনাস 1, m স্কোয়ার মাইনাস 1 হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন এটা এই 2 নম্বর ফর্মুলাটা দেখো, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n, এই ফর্মুলায় ফেলে দেবো এটাকে, যেহেতু আমার ভিত্তি একই আছে। তাহলে আমরা এরকম লিখব, 3 টু দি পাওয়ার m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, আর এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, উপরে গেলে মাইনাস হওয়ার কথা, মাইনাস দিয়ে গুণ, এটা প্লাস হয়ে যাবে, একবারে আমরা লিখি এটাকে। আচ্ছা, ভাগ এখানেও এটা যদি আমি গুণ করে দেই, তাহলে হচ্ছে 2m প্লাস 2, আর নিচেরটা উপরে উঠে মাইনাস হয়ে যাবে, মাইনাস m স্কোয়ার, আর এটা মাইনাস মাইনাস 1 ইকুয়াল টু প্লাস 1 হয়ে গেল। আমরা মাইনাস দিয়ে গুণ করে দিলে এটা উপরে মাইনাস হয়ে গেল, মাইনাস m স্কোয়ার মাইনাস 1 হইতো, গুণ করে দিয়ে মাইনাস m স্কোয়ার প্লাস 1 হয়ে গেল। এখন এখানে দেখো যে 3 টু দি পাওয়ার, এখানে আমরা আগে মাইনাস m স্কোয়ার পাওয়ারটা লিখি, আর এখানে দেখো m আর m, তাহলে প্লাস 2m মাইনাস
এখানে +1 মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 এই আর ভাগ আছে এখানে, তাহলে এইটা বিয়োগ হয়ে যাবে। আমরা এটাকে পরে হিসাব করব, আগে ভাগ আমরা লিখি, ভাগ লিখলাম, ভাগ লিখে 3 টু দি পাওয়ার এই মাইনাস এম স্কোয়ারে লিখি, আর 2mই থাকবে প্লাস 2m, আর 2 আর 1 হচ্ছে প্লাস 3। এইবার আমরা ফর্মুলায় ফেলবো, এটা কিন্তু ভাগ চিহ্ন। এখানে আমরা এখন কি করব, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ করে দেব। এই যে a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, m a টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার এটা বিয়োগ এটা। তাহলে আমরা বামেরটা আগে লিখি, পাওয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1, আর এটা বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ, আর আমরা একটা বিয়োগ দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাচ্ছে প্লাস m, আবার একটা বিয়োগ দিয়ে গুণ করলে মাইনাস, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2m, এটা মাইনাস এম স্কোয়ার ছিল, যাই হোক এটা হবে প্লাস এম স্কোয়ার হয়ে যাবে, এটা প্লাসটা এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 2m আর মাইনাস 3। এখন লক্ষ্য করো যে এই এম স্কোয়ারটা প্লাস, এটা মাইনাস, এম স্কোয়ার বাদ হয়ে গেল, এই 2mটা প্লাস আছে, এটা মাইনাস, তাহলে এটাও বাদ হয়ে গেল। থাকবে কত, 3, এই যে প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল টু মাইনাস 2, আর 3 টু দি পাওয়ার মাইনাস 2 মানে হলো 1/3 টু দি পাওয়ার 2, 1/3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু হচ্ছে 1/9। এই অঙ্কটার আনসার হচ্ছে 1/9। এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে বেশি, কারণ এই অঙ্কটা পরীক্ষাতে আসে এবং বিভিন্নভাবে আসে। এই 3 টেক সৃজনশীল প্রশ্নের মধ্যেও এই ধরনের একটা অঙ্ক আছে এটার। এখানে যদি 5ও থাকে অনেক সময়, এখানে 5 থাকে, এখানে 25 থাকবে, এরকম এখানে 5 5 এখানে 25 এভাবেও থাকে। কাজেই এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে।